আজকে একটা অন্য বিষয়ে বলবো, যেটা চর্চিত বিষয় এই সময়, একটা খুব টক অফ দ্য টাউন, খুব সিরিয়াস বিষয়। আপনারা অরুন্ধতী রায়ের, লেখক অরুন্ধতী রায়ের নাম শুনেছেন। একটু যারা লেখালেখির জগতে থাকেন তারা তো জানেনই। রাজনৈতিক জগতের অনেক লোকও তাকে চেনেন। বুকার বিজয়ী আহ, তিনি। ঝুম্পা লাহিড়ী আর আমাদের অরুন্ধতী রায়, দুই আমাদের ভারত বংশোদ্ভূত মহিলার লেখক, আন্তর্জাতিকভাবে দারুণভাবে স্বীকৃতি লাভ করেছেন, ইংরেজিতে লিখে যদিও। যাই হোক, অরুন্ধতী কেরলের মানুষরা, মা হচ্ছেন কেরালিয়ান খ্রিশ্চান, বাবা হিন্দু। যাই হোক, তার মধ্যে ক্রিশ্চানিটির প্রভাবটা একটু বেশি ছিল। ভালো লেখাপড়া করেছেন, অনেক স্ট্রাগল করে তার শিক্ষা লাভ করতে হয়েছে। যাক, শেষ পর্যন্ত তিনি তার জীবনের যে অনুভব, প্রতিটা পদে পদে তার লড়াই করে করে, ধাক্কা খেয়ে 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 যেভাবে জীবনটা গড়ে উঠেছে তার, মোটামুটি তার উপর দাঁড়িয়ে মানে, এবং এছাড়াও তার মতো যারা স্ট্রাগল করছে নিচুতলার থেকে, এদের উপর দাঁড়িয়ে একটা বই লেখেন, গড অফ স্মল থিংস, ছোট ছোট মানুষের ঈশ্বর বলা যেতে পারে, গড অফ স্মল থিংস। তাতে তিনি একদম ফটাফটি বুকার জয় করেন 1997-এ। যাই হোক, যথেষ্ট গুণী মানুষ। কিন্তু 2010-এ কাশ্মীর নিয়ে যে সময় প্রচুর আন্দোলন, পাকিস্তান সারা পৃথিবী জুড়ে চিৎকার করছে, আমরা মানে পাকিস্তান আমাদের, কাশ্মীর আমাদের, কাশ্মীর দিয়ে দাও, কাশ্মীর আমাদের। আরে কাশ্মীর আমাদের বললেই হলো? আরে কাশ্মীর তো হিন্দু রাষ্ট্র একটা, সেখানে মুসলিম রাষ্ট্রের সঙ্গে হাত মেলাবে? কোথায় লেখা আছে যে কাশ্মীর তোমাদের দিয়ে দেওয়া হয়েছে? তো এইসব নিয়ে তখন একটা জোর করে ওরা সৈন্যবাহিনী ঢুকিয়ে ক্যাপচার করতে চেয়েছিল, কিন্তু কাউন্টার হামলা করে তাকে ভাগিয়ে দেওয়া হয়। প্রথম থেকে একটা স্যাঁচড়ামি করছে কাশ্মীরটা নেওয়ার জন্য, যেহেতু ভূস্বর্গ কাশ্মীর, কাশ্মীরটা হচ্ছে আপনার পর্যটনের একটা দারুণ ব্যাপার। সেখানে পর্যটন আসবে এবং আর্থিক দিক থেকে এটা খুব উন্নত জায়গা হবে, ইত্যাদি ইত্যাদি, এই আকর্ষণটা ছিল। কিন্তু সেখানকার হিন্দু রাজা সে তো ভারতের সঙ্গেই আসতে চাইবে, এটাই স্বাভাবিক। কিন্তু 2010-এ জম্মু কাশ্মীরের ইউনিভার্সিটির মনে হয় চ্যান্সেলর ছিলেন বা একজন শিক্ষকের সঙ্গে উনি একটা বক্তৃতা দেন। তাতে ওনার দাবি ছিল যে কাশ্মীরকে পাকিস্তানকে দিয়ে দেওয়া হোক অথবা স্বাধীন করে দেওয়া হোক। কেন আমাদের কাশ্মীরকে পাকিস্তানের দেওয়ার কথা তুমি একজন ইন্ডিয়ান হয়ে বলবে, একজন ভারতীয় হয়ে ভারতের একটা অংশ কাউকে দিয়ে দেওয়ার কথা বলা যেতে পারে? এইটা নিয়ে তখন ব্যাপক দ্বন্দ্ব হলো। তখন যেহেতু কংগ্রেস সরকার ছিল, তারা এতটা জাতীয়তাবাদী ছিল না, তারা পাকিস্তানের সঙ্গে একটা ইয়ে করে করে চলতো। আর কিছু একটা হলেই তারা ওই ইউএনআই অথবা আমেরিকার কাছে যে নালিশ জানাতো। এই একটা দুর্বল সরকার ছিল। কিন্তু তার মধ্যেই 2010-এ তার যে এই বক্তব্যটা নিয়ে মামলা হয় এবং এফআইআর হয়। সেই সময় দাঁড়িয়ে সেই মামলাটা আজকে নতুন করে আবার, দেশদ্রোহিতার মামলা, ইউএপিএ, এখন নতুন করে আবার সেই মামলা এফআইআর ছিল বলে এইবার চার্জশিট হয়ে মামলাটাকে আবার সামনের দিকে চলে এসছে বলে আবার অরুন্ধতীকে নিয়ে হইচই হচ্ছে। আমরা আবার চর্চায় অরুন্ধতীকে নিয়ে এসেছি। কোনো লেখকেরই জেল যাওয়া, মানে পুলিশে ধরে নেওয়া যায়, এটা আমরা আন্তরিকভাবে বিরোধিতা করি। এবং আমাদের সংবিধানের 19 ধারায় যে রাইট টু এক্সপ্রেশন, আমাদের বলার যে অধিকার দিয়েছে, সেটাকে আমরা সংকুচিত হতে দিতে চাই না। কিন্তু এখন তো সে বিজেপি সরকার, এরা আবার উগ্র জাতীয়তাবাদ, এরা ভারত ছাড়া আর কিছু চেনে না।
ধর্ম এবং ভারত, তার ফলে তারা এই সুযোগে বিচারটা করবে। আমরা চাই যে তিনি খালাস পান। তবুও বলবো যে জাতীয়তাবাদের বিরুদ্ধে আমাদের দেশের অংশ অন্যকে দিয়ে দেওয়ার এই যে এত বেশি উদারতা না দেখালেই ভালো। তারপরে আপনার মানে অরুন্ধতিতে দেখা দেখে আরেকটা গ্যাং তৈরি হলো, টুকরে টুকরে গ্যাং। হ্যাঁ, সেই কানাইয়া কুমার টুমারেরা একদল, হ্যাঁ, বললো যে হ্যাঁ আফজাল তেরা, হ্যাঁ কি আবি জিন্দা হয়, তেরা কাতিল জিন্দা হয়। তা তার কাতিলটাকে ভারতের বিচার ব্যবস্থা এবং ভারতবর্ষ। কে আফজাল গুরু? আফজাল গুরু হচ্ছে যে আমাদের পার্লামেন্ট ভবনে আক্রমণ বোমা মারে, তাতে 8 জন লোক মারা যান, আরও অনেক সম্পত্তি ক্ষতি হয়, পরে আরও 2 জন ঘায়েল হয়ে মারা যান। এইরকম একটা লোককে, এইরকম একটা সন্ত্রাসবাদীকে মুক্তি করে দিতে হবে। কি হলো টুকরো টুকরো টুকরে টুকরে জ্ঞান, যে আফজাল তেরে কাতিল আভি জিন্দা হয়, মানে কি আশ্চর্য। কিন্তু কংগ্রেস তার বেশি উদারতা এবং মুসলিম প্রীতির জন্য তারা এর বিরোধিতা করেনি। তাহলে মানে মুসলিমরা খেপে যাবে, পাকিস্তান খেপে গেলে মুসলিমরা খেপে যাবে, মুসলিমদের যে একচেটিয়া আনুগত্যতা কংগ্রেসের প্রতি সেটা নষ্ট হবে। এবং তার ঠিকই তো, তারা ঠিকই করেছিল। আজকে তার ফল পাওয়া যাচ্ছে যে আজকে 99% মুসলিমরাই কংগ্রেস সমর্থক। তারা বর্তমান সরকার অর্থাৎ বিজেপিকে একটাও ভোট দেয় না। যাই হোক, এইরকম একটা অবস্থায় দাঁড়িয়ে কেন্দ্রের সরকার, দিল্লিতেও এখন আর কেজরিওয়াল সরকার নেই, কেজরিওয়ালও সিআইএর লোক ছিল, পাকিস্তানের লোক ছিল, সেও নেই, সে তো জেলে। ফলে কি বিচার হবে অরুন্ধতী রায়ের জানি না, তবে পরিস্থিতি তার খুব বিপক্ষে চলে গেছে, এটা বলতে পারি। আমরা চাই তিনি বিচারের পরে খালাস পান, আবার স্বাভাবিক জীবনে ফিরে আসুন, আর যেন ভারতের দেশদ্রোহিতা না করেন, এই আকাঙ্ক্ষা রেখে আমি সুকুমার দেবনাথ, মামাটি মানুষ ইউটিউবের এডিটর হিসেবে আপনাদের সামনে এসেছি। মাঝে মাঝে আসি, আপনারা আমাদের একটু লাইকস দেবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। নমস্কার।